নমস্কার, কোয়ার্টার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন এলভিটো, মেহাবাডান স্পোর্টিং এবং মুম্বাই সিটি এফসি। একটা সময় পর্যন্ত এও ম্যাচে মেহাবাডান পূর্ণমূল্য লড়াই করেছে মুম্বাইয়ের সাথে, কিন্তু একটি সেম সাইড গোল, গৌরব বড়ার গোল, যেটা হতচকিত হয়ে যান মেহাবাডান স্পোর্টিং গোলরক্ষক। তারপরে আমরা দেখলাম 7 মিনিটের মধ্যে 2টো গোল এবং 3 পয়েন্ট ঘরে তুলে নিয়ে আবার টপ 5-এ ঢুকে গেল মুম্বাই সিটি এফসি। অ্যালভিটো, কি বলবে? মুম্বাই এবার 17 খেলে 27-এ রয়েছে, আর মেহাবাডানের পয়েন্ট 17 খেলে 21। ম্যাচটা কি বলবে তুমি? এবং মুম্বাই কোয়ালিফাই করার চান্স কতটা তুমি দেখছো? দেখো, আজকে মুম্বাই এফসি যে ফুটবলটা খেলেছে, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। 73 মিনিটস অব্দি আটকে রেখে দিয়েছিল আমাদের মোহামেডানস, কিন্তু একটা সেলফ গোল আমার মনে হয় সবকিছু শেষ করে দিয়েছে। 10 মিনিটের মধ্যে ওরা 3টে গোল কনসিড করেছে। এটা আমি ভেবেছিলাম হয়তো এটা এন্ড হয়ে গেছে মোহামেডানস এর, যেটা আগে এটা হতো। এন্ডের দিকে মোহামেডানস প্রচুর গোল খেয়েছে। লাস্ট কয়েকটা ম্যাচ মোহামেডান সত্যি ভালো ফুটবল খেলছিল, কিন্তু আবার আজকে ওই লাস্ট 10 মিনিটের মধ্যে 3টে গোল খেয়েছে। আমি জানি মুম্বাইয়ের সাথে মুম্বাইতে খেলা এতটা ইজি না, কিন্তু অ্যাটলিস্ট একটু ড্র করলে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। যাই হোক, ভালো ফুটবল আমরা প্রথমে দেখতে পারলাম, কিন্তু পরেরটা যখন গোল করা হয়েছে তখন কিন্তু ওয়ান সাইড ট্রাফিক হয়ে গেছে। তোমার কি মনে হয় এই জায়গা থেকে যেভাবে মুম্বাই আজকে জিতলো, ওদের সঙ্গে উড়িষ্যা, নর্থ ইস্ট, পাঞ্জাব এফসি দুর্দান্ত লড়াই। পাঞ্জাব এফসি আন্ডার ম্যাচ আছে, তারা 15টা করে ম্যাচ খেলেছে, অন্য দল যেমন 17-এ পৌঁছে যাচ্ছে। পাঞ্জাবকে আমরা দেখছি সবসময় কম ম্যাচ খেলতে। মুম্বাইয়ের পক্ষে কোয়ালিফাই করা কতটা সম্ভাবনা? মুম্বাই যথেষ্ট ভালো টিম এই বছর, কিন্তু কোনো কারণে ওরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে। কিন্তু এই ম্যাচটা ওদেরকে অনেক কনফিডেন্স দিয়ে দেবে। কিন্তু আমি মনে করছি পরের ম্যাচটা ইস্ট বেঙ্গলের এগেনস্টে, ইস্ট বেঙ্গল যদি ওই ম্যাচটা জিততে পারে, আমার মনে হয় ইস্ট বেঙ্গলটাই আমি একটু আউটসাইড চান্স রাখবো ইস্ট বেঙ্গল। আমি জানি পয়েন্টস ওয়াইজ অনেক ডিফারেন্স, 10টা পয়েন্ট ডিফারেন্স আছে, কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতলে মার্জিনটা অনেকটা কমে যাবে, মানে একটু গ্যাপটা এরকম কমিয়ে যাবে। প্লাস তারপরে 7টা ম্যাচ বাকি, মানে এনিথিং ইজ পসিবল। তখন ইয়েস ইয়েস, কিন্তু এখন ইস্টবেঙ্গলের কাছে তো পুরো ইয়েটাই নকআউটের মতো হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। কিন্তু মেহাবাডান স্পোর্টিং আর টপ 4-এর থেকে বোধহয় বেরোতে পারবে না আজকের পরে। না, আমার মনে হয় না। মোহামেডানস একটু টাফ আছে, কারণ ওই বটম 4-এই থাকবে, মানে বটম 4-এর থেকে আর বেরোতে পারবে না। কিন্তু যাই হোক, নতুন টিম এই বছরে উঠে এসছে। আশা করছি নেক্সট ইয়ার আর যথেষ্ট ভালো টিম করতে চেষ্টা করবে। কিন্তু এই কয়েকটা ম্যাচ যত বাকি আছে, ওদের স্ট্যান্ডিং নিয়ে ভাবতে হবে না। ওদেরকে প্রত্যেক ম্যাচ ওদেরকে জিতার জন্য খেলতে হবে, তারপরে একটু কনফিডেন্স এসে যায় টিমের মধ্যে। তো আশা করছি ওটাই করলে বেটার হবে। বিকজ একটা টিম কোয়ালিফাই না করতে পারলেই বা ওদেরকে যেটা করা উচিত, একটা মেন্টালিটি পজিটিভ রাখা উচিত। প্রত্যেক ম্যাচ শুড বি লাইক গো এন্ড উইন দ্য ম্যাচ। তো এটা করলে আমার মনে হয় মোহামেডানের কাছে এখন অব্দি ওই ক্যাপাসিটিটা আছে ম্যাচটা জেতার জন্য। অনেক ধন্যবাদ অ্যালভিটো।